নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে শিয়াল ও সীমা স্তরের মাঝে দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি কনরাড বিযুক্তি রেখা। পরেরটা বলেছে ফিলাইট রূপান্তরিত হয়ে তৈরি হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিস্ট। পরেরটা বলেছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 100%। পরেরটা বলেছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি হ্যারিকেন। পরেরটা বলেছে জাইরে নদী অববাহিকার আদিবাসী হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি পিগমি। পরেরটা বলেছে দক্ষিণের সুইজারল্যান্ড যে অঞ্চলকে বলে তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি নিউজিল্যান্ড। পরেরটা বলেছে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি চিপকো আন্দোলন। পরেরটা বলেছে পেরিয়া অভয়ারণ্য অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে অপশান সি কেরালা রাজ্যে। পরেরটা বলেছে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের বৃহত্তম হ্রদ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি তাউপো। পরেরটা বলেছে মারামবিজি কোন নদীর উপনদী, সঠিক উত্তর হচ্ছে অপশান বি মারে। পরেরটা দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে পৃথিবীর ব্যাস হলো ড্যাশ কিমি, উত্তর। পরেরটা বলেছে সমুদ্রের নিচে ড্যাশ স্তর অনুপস্থিত, দেখো উত্তর। একটা বলেছে নিম্ন গুরুমণ্ডল ড্যাশ নামে পরিচিত, দেখো উত্তর। পরেরটা বলেছে ড্যাশ দ্বীপের স্তম্ভলি একটি সক্রিয় আগ্নেয়গিরি, উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের প্রশ্নটা থেকে পেয়ে যাবে, সিসিলি দ্বীপের। পরেরটা বলেছে লাভা অগ্নুদ্গমের ফলে দাক্ষিণাত্য মালভূমিতে উর্বর ড্যাশ মাটি গঠিত হয়েছে, উত্তরটা হচ্ছে কালো মাটি। পরেরটা বলেছে চাপ বাড়ালে পদার্থের গলনাঙ্ক ড্যাশ হয়, উত্তরটা হচ্ছে বৃদ্ধি হয়। পরেরটা বলেছে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ অঞ্চল, উত্তরটা হচ্ছে উপকেন্দ্রীয় অঞ্চল। পরেরটা বলেছে চুনাপাথর গঠনকারী প্রধান খনিজ হলো ড্যাশ, উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরেরটা বলেছে অবসিডিয়ান একটি ড্যাশ শিলা, উত্তরটা হবে হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। এটা বলেছে চক ড্যাশ শিলার উদাহরণ, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। একটা বলেছে কার্স্ট ভূমিরূপে ড্যাশ শিলা দেখা যায়, দেখো উত্তর। পরে তিনে বলেছে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো পাঁচটি। একটা বলেছে প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা বলেছে পশ্চিমা বায়ুর কারণে গ্রীষ্ম ঋতুতে বৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা বলেছে রাত্রিবেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা বলেছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা বলেছে শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে, এটা হচ্ছে শুদ্ধ। পরেরটা বলেছে একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় নিম্বস্ট্র্যাটাস মেঘ, এটা হচ্ছে শুদ্ধ। পরে চারে বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। একটা বলেছে মৌসুমি বায়ু কোন বায়ুর উদাহরণ, উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ল্যাভেন্ডার কি জাতীয় উদ্ভিদ, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে কেপটাউনে কি ধরনের জলবায়ু দেখা যায়, উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নটা বলেছে মহারাষ্ট্রের কয়ানাতে ভূমিকম্প হয় কত সালে, উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় কোন তারিখে, উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। একটা বলেছে অ্যাস্থেনোস্ফিয়ার কি, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 5-2 এল তরঙ্গের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-3 বলেছে জীবাশ্ম কি, দেখো উত্তর। পরে 4-4 বলেছে মহারাষ্ট্রের কয়ানাতে ভূমিকম্প হয় কত সালে, 5-4 বলেছে শিশির ও কুয়াশা অদক্ষেপণ নয় কেন, উত্তর। একটা বলেছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম হয় কেন, দেখো উত্তর। 6 বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো চারটি। একটা বলেছে ক্রান্তি অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন, উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 6-2 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা কেউ 3টে বৈশিষ্ট্য লিখতে পারো, কারো মনে হলে 4টে বৈশিষ্ট্য লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বৈশিষ্ট্য লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম।
পরেরটা বলেছে চিপকো আন্দোলন কেন কিভাবে হয়েছিল। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত কেন। কৃষির জন্য হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পশুপালনের উন্নতির জন্য দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে। অনেক দেয়া আছে, নিজেদের মন পছন্দ মতো ছোট করে উত্তরটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। 6-এর 5-এ বলেছে ওসিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক শ্রেণীবিভাগ করো। উত্তর এখান থেকে। 6-এ বলেছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে 3 প্রধান পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। 7-এ বলেছে বিস্তারিত উত্তর দাও যে কোনো 3টে। একটা বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান উল্লেখ করো, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। দেখো এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বার, তাহলে কারো মনে হলে সে 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 2-এ বলেছে পরিবেশ অবনমনের প্রধান ফলাফল আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে 7-এর 3-এ বলেছে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। সাতের 3-এর অথবা বলেছে ওসিয়ানিয়া মহাদেশের জলবায়ুর শ্রেণীবিভাগ করে বিবরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 8-এ বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। একটা বলেছে কুক প্রণালী, 2-এ বলেছে আয়ার হ্রদ, 3-এ বলেছে গিবসন মরুভূমি, 4-এ বলেছে মেক্সিকো উপসাগর, 5-এ বলেছে মিসিসিপি মিসৌরি নদী। দেখে নাও, আমি ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের করে দিয়েছি। তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।